তো হ্যালো গাইজ, আজকে আমি আলু ভাজা করব। দিয়ে আলু ভাজা করব বলে আমি আলুটাকে সুন্দরভাবে ছিলে কেটে ধুয়ে নিয়েছি গাইজ। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর নুন মশলা নিয়ে নিয়েছি। গ্যাসে করব গাইজ। তো প্রথমে কড়াইটাকে চাপিয়ে দেব উনুনটা ধরিয়ে। তো আগুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে নিয়েছি। এবার একটু সরষের তেল দিয়ে দেবো। একালাই ভিডিও করে, তাই আমার ভিডিওতে ধরার কেউ নাই, তাই বন্ধ করে করে আমাকে সব কিছু করতে হয়। আপনাদেরকে দেখাতেই পারি, তার লেগে ক্ষমা করে দেবেন গাইজ। প্লিজ প্লিজ লাইক করে দেবেন বেশি করে। এবার তেলটা দিয়ে দেব। তো আমি এক হাতে তেল ধরেছি আর এক হাতে ভিডিও করছি। হয়ে গেছে, এতটা পরিমাণে তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গিয়েছে, এবারে আলু ভাজিগুলো দিয়ে দেব। বাথরুম করতে গেল। এবার সুন্দরভাবে লেগে নেব এরকম ভাবে। আপনারা কে কে রান্নার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ। কাঁচটা একটু খুলে দেবো। তো এরকম গাইজ কাঁচটা খুলে দিয়েছি। আপনাদেরকে একদিন আলুর রেসিপি একটা আলাদা রকমভাবে এটা করে দেখাবো। এবার নুন মশলা দেওয়ার পালি। তো গাইজ এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন দিয়ে দেব। উঠছেই না, বেশি হয়ে গেল। নুন দিয়ে দিলাম। এবার একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এবার সুন্দরভাবে লে নেব। একদিন মাছের ঝোল করে দেখাবো আপনাদেরকে গাইজ। এটা আপনারা রুটি দিয়ে কিংবা মুড়ির সঙ্গে খেতে পারবেন। আলু ভাজিটা গাইজ সুন্দরভাবে লেড়ে নেব গাইজ। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে নেড়ে নেব গাইজ। দেখেন কাঁচটা লাগিয়ে দিয়েছি, তাই একটু আন্দার হয়ে গিয়েছে। তো ক্যামেরাতে ভালোভাবে কাজই করছে না, কেমন আন্দার হয়ে গেছে, তার জন্য সরিয়ে এবার সুন্দরভাবে লেড়ে ভেজে নেব। এবার নামিয়ে নেব এগুলোকে। তো গাইজ এই দেখেন আমার আলু ভাজি কেমন লাগছে বলেন গাইজ। এই দেখেন এটা আমি মুড়ির সঙ্গে খাবো। আর এই দেখেন এই ফুলটা কত সুন্দর না গাইজ। এটা পুরো হলুদ কালার, কিন্তু ক্যামেরায় কেন যে সাদা লাগছে আমি বুঝছি না।